এসএটিভি ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাভারের পাকিজা স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম সাদ্দাম হোসেন। দর্শক, যেমনটা বলছিলাম যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের যে পাকিজা স্ট্যান্ডটি রয়েছে এবং সাভারের বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু এই ইফতারের আগ মুহূর্তে যানজট লেগে থাকে এবং তার ধারাবাহিকতায় এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই সড়কটি কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এক কথায় বলা যায় যে ইফতারের এই আগ মুহূর্তে ঢাকা-আরিচা মহাসড়কের যে পাকিজা স্ট্যান্ডটি রয়েছেন এই স্ট্যান্ডটি থেকে দাঁড়ায় আছে। দেখতে পাচ্ছেন যে ট্রাফিক চেষ্টা করছে, ট্রাফিক পুলিশের একজন চেষ্টা করছেন যে এই যে যানজটটা নিরসন করার চেষ্টা করছেন, বাট কিন্তু সড়কের এই যে এক পাশ দিয়ে যে লম্বা টাইম যে যানজটের সৃষ্টি হয়েছে এটি কিন্তু মানে এই অযথা পার্কিংয়ের কারণেই কিন্তু এই যানজটটি সৃষ্টি হয়েছে। এবং যদি বলা যায় যে এটি কিন্তু প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত এই যানজটটা প্রায়ই লেগে থাকে এবং যার কারণ হচ্ছে যে প্রধান যে সড়কটি মেন যে লাইনটি রয়েছে এই লাইনে কিন্তু ক্রসিং করে যে লোকাল যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু যাত্রী ওঠানামা করে, যার ফলে কিন্তু এই যানজটটি সৃষ্টি হয়। এবং সব মিলে যদি বলা যায় যে এখানে এটা আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আমার এই পাশে যে ঢাকা-আরিচা মহাসড়কের যে পাকিজা স্ট্যান্ডের যে ঢাকা থেকে যে সাভারমুখী যে লেনটি রয়েছে এই লেনটিতে কিন্তু তীব্র যানজট, বলা যায় যে এটি কিন্তু প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত যানজটে লেগে থাকে। এবং এই পাশেই কিন্তু থানা স্ট্যান্ড, এই থানা স্ট্যান্ডের পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই সড়কটির যে ডিভাইডারটি আছে এই ডিভাইডারটির কিন্তু পাশেই যে লোকাল বাসগুলো রয়েছেন এই লোকাল বাসগুলো কিন্তু যাত্রী উঠানামা করে, যার ফলেই কিন্তু এই যানজটটি সৃষ্টি হয়। সব মিলে বলা যায় যে সাভারের এরকম অনেক জায়গায় অনেক পয়েন্ট রয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের অনেক পয়েন্টগুলো রয়েছে যেটাতে কিন্তু এই যে যানজটের যে বিষয়টি এটি কিন্তু ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই যানজটটি কিন্তু লক্ষ্য করা যায় বেশ কিছু পয়েন্ট। এবং সব মিলে যদি বলা যায় এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রাফিকের একজন লোক কিন্তু কাজ করছেন এবং সব মিলে যে এখানকার সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা যেটা বলছেন যে ওই যে অবৈধ রিক্সা, এই রিক্সা কিন্তু 3 হুইলার রিক্সা যেগুলো রয়েছেন এরা কিন্তু মানে এই ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে চলাচলের কারণে কিন্তু এই যানজটগুলো হচ্ছে। এবং সব মিলে যদি বলা যায় এখানকার দেখতে পাচ্ছেন যে ট্রাফিকের দিক থেকে চেষ্টা করছেন যে তারা এই যে তাদের যে যানজটটি কিন্তু ইফতারের আগ মুহূর্তে কিন্তু নিরসনের চেষ্টা করছেন। আমি একটু ট্রাফিক পুলিশের সাথে কথা বলবো। এই যে তীব্র যানজটটি মূল কারণটা কী হতে পারে? আমি এভাবে বক্তব্য দিতে পারি না। আপনাদের অফিসে যান, অফিস থেকে মিডিয়া শাখা আছে ওখান থেকে বলবে। যেমনটা বলছেন যে আসলে উনি এইটার বিষয়ে ওরকমভাবে কথা বলতে পারবেন না, তাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে নির্দেশনা আছে এবং তারপর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু বলবেন। দেখতে পাচ্ছেন যে ঢাকা-আরিচা মহাসড়কে যে পাকিজা স্ট্যান্ডটি রয়েছেন এই স্ট্যান্ডটিতে প্রায় এক লাইনে কিন্তু দীর্ঘ 3-4 কিলোমিটার যানজট এবং অপর সাইডে কিন্তু 3-4 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং এটা কিন্তু প্রতিনিয়ত এরকমটা হয়ে থাকে। এখানকার যারা সাধারণ পথচারীরা আছেন আমি তাদের সাথে কথা বলবো যে এই যে যানজটটা লেগে থাকে এর কারণে কী সমস্যার সম্মুখীন হতে হয় আমি একটু কথা বলার চেষ্টা করব। যে আপনারা যে এই রাস্তাতে প্রতিনিয়ত যাতায়াত করেন এই যে ইফতারের আগ মুহূর্তে যে যানজটের যে সৃষ্টি হয় মূল কারণটা কী হতে পারে? মূল কারণটা ইফতারের আগে তো গার্মেন্টস ছুটি দেয়, এর জন্য মানে প্রেশার বেশি থাকে বা মানুষজন ট্রাফিক আসলে এই যে দেখেন এই অটো রিক্সাগুলো তো মানতে চায় না। আপনার বিশেষ করে এই যে মানুষজনগুলো তো মনে করেন যে ট্রাফিক রুলস মানতে চায় না, এর জন্য যানজটটা বেশি লাগে। কেউই 1 মিনিট দেরি করতে চায় না, সবাই চায় যে যারা মানে আমি আগে বাসায় যাব। যেমনটা বলছিলেন যে আসলে মানুষের ধৈর্যের যে বিষয়টি সেটি কিন্তু অপেক্ষামান। এবং সব মিলে যদি বলা যায় দর্শক একটু দেখানোর চেষ্টা করছে এটা কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের যে ঢাকামুখী যে লেনটি রয়েছেন এই সড়কটিতে কিন্তু প্রায় 3-4 কিলোমিটার কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এবং এটা কিন্তু ওই যে আপনার বলা যায় যে এখানকার যে লোকাল যে বাসগুলো রয়েছেন তারা কিন্তু যে মেন যে সড়কটি এবং সড়কটির মেন লাইনের পাশেই কিন্তু অবৈধ পার্কিংয়ের ফলে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। এবং সব মিলে যদি বলা যায় যে ঢাকা-আরিচার দুই পাশেই এই পাকিজা যে স্ট্যান্ডটি এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ড, এই স্ট্যান্ডে কিন্তু দুই পাশেই 2-3 কিলোমিটার করে যানজট লেগে থাকে এই ঠিক ইফতারের আগ মুহূর্তে। তো সব মিলে যদি বলা যায় এখানকার ট্রাফিক পুলিশের থেকে কিন্তু আমি কথা বলেছি, ট্রাফিক পুলিশ থেকে তারা বলছেন যে তাদের দিক থেকে তারা চেষ্টা করেছেন এবং অবৈধ যে অটোরিকশাগুলো রয়েছেন তাদের কারণেই কিন্তু তারা এই যে তাদের যে বেগ পেতে হচ্ছে, তাদের যে এই যানজটের যে নিরসনের বেগ পেতে হয়। তো এই ছিল আমার কাছে ঢাকা-আরিচা মহাসড়কের যানজটের সর্বশেষ তথ্য। সাদ্দাম হোসেন, এসএটিভি ডিজিটাল, সাভার।